এই জন্য এক কুলাঙ্গের নেতা হয় মূর্খ হবে, না হয় ইসলামের চরম দুশ্মন হবে। আপনারা যারা সজাগ সচেতন, ওই নেতা বলেছে কোরআনের সাথে ইসলামের রাজনীতি নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে মিয়া, কোরআনের সাথে ইসলামের রাজনীতির সম্পর্ক আছে, তোমার সাথে কোরআনের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক ঠিক না? তোমার সাথে কোরআনের সম্পর্ক নাই, কোরআনের সাথে ইসলামের রাজনীতির কি আছে? সম্পর্ক আছে। এখন আমার আলোচনা সংক্ষিপ্ত। দেখবেন দুনিয়ার ভিতরে ইসলামী দলের লোকদের ভিতরে আর অন ইসলামিক দলের লোকদের ভিতরে একটা পার্থক্য। পার্থক্যটা কি বলবো? পার্থক্যটা হলো অসভ্য, অসৎ, অশিষ্ট, অদাচার লোক আবিষ্কারের একমাত্র অন ইসলামিক সংগঠন। কথা বলেন ঠিক ঠিক না? অন ইসলামিক সংগঠন হলো অসৎ লোক আবিষ্কারের কারখানা। ভুল বলছি? রাগ করবেন আপনারা? সেটা হোক বিএনপি, সেটা হোক আওয়ামী লীগ, সেটা হলো হোক জাতীয় পার্টি, জাসদ, বাসদ, পৃথিবীর সকল পিতারা কল্পনা করে আমার ছেলেটা শান্ত হবে, আমার ছেলেটা শিষ্ট হবে, ভদ্র হবে, অসভ্য অসৎ হবে না। কিন্তু যেই পিতা সন্তান সম্পর্কে এমন নেক ধারণা লালন করে, ওই ছেলেটা খারাপ করলো কে? যখনই সমাজে বেড়ে উঠতে শুরু করেছে, এই সমস্ত অনিসলামিক দলের ছেলে পেলেরা বলায়া তাকে নিয়ে খারাপ বানাইছে। একদিন তার হাতে পেন্সিল তুলে দিছে, আর একদিন মদের বোতল তুলে দিছে, আর একদিন মাথা থেকে টুপিটা খুলে নিছে, আর একদিন দাড়িতে খুর লাগাইছে, আর একদিন শার্ট প্যান্ট টাই করাইছে, আর একদিন রিক্সাওয়ালায় সারাদিন ধইরা মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা উপার্জন কইরা বাড়িতে রওনা করছে। এই গুন্ডা 10টায় মিল্লা কয় বেটা ছুরি একটা পিস্তল একটা হাতে নিয়ে বলে, বেটা টাকা যা কামাইছো দিলে দে, নাই তো কিন্তু ফ্যাটে ঢুকিয়ে দিলাম। কথা বলেন ঠিক ঠিক না? এই অসত্য কি কোনো ইসলামিক দল সৃষ্টি করেছে? করেছে ওরা। এজন্য শিক্ষা নিতে হবে। স্বাধীনতার বয়স হয়ে গেছে আজকে 55 বছর। 55 বছর পর্যন্ত বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না অমুক বছরটা খুব ভালো কাটছে। কি বলেন, বলতে পারবে নাকি? অমুক বছরটা খুব ন্যায়পরায়ণতার সাথে পরিচালিত হয়েছে, একথা কেউ বলতে পারবে না। কেউ রাগ করলে আমার করার কিছু নেই, আমি বাস্তবতাই বলছি। আপনাদের অপকর্মের ফিরিস্তি এত দীর্ঘ হয়ে গেছে, এখন আমাদেরকে খুলে খুলে কথাগুলো বলতে বাধ্য করছে। কথা বলেন ঠিক ঠিক না? এখন দেখবেন, এখন আবার শুরু হয়েছে, একদল খেয়ে গেছে আরেক দলের খাওয়া শুরু। জায়গায় জায়গায় মাহফিলে বাধা দেয়। আমাকে বলতেছে হুজুর জুমার নামাজে ইসলাম নিয়ে এত বিস্তর আলোচনার দরকার নাই। যেখানে মাহফিলে বাধা দিবে, যেখানে বক্তার আলোচনাকে সিন্ডিকেট করবে, সেখানে আমার হাতে খুশে হাত যদ্দূর উঠে প্রতিবাদের আগুন ধরে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? সেখানে প্রতিবাদের আগুন ধরে দিতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে তোমাদের শান্তির জন্য মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি। যদি তোমরা তোমাদের সামগ্রিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে শান্তি চাও, তাহলে কোরআনে ফিরে আসতে হবে। কোথায় ফিরে আসতে হবে? আল কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া আল্লাহর কসম করে বলছি, কোন ব্যবস্থা শান্তি দিতে পারবে না, পারবেও না ইনশাআল্লাহ। এজন্য আল কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি সার সংক্ষেপ 54 বছরের একটা কয়েক লাইন কথা আপনাদেরকে শুনে আলোচনা শেষ করব। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক ঠিক না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 55তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তি লাইগা কাইন্দা মরি, শান্তির কোনো নাই লেশ, দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কথা বলেন ঠিক ঠিক না? সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান।
নেতাগণের রেশারেশি, নেতাগণের রেশারেশি, জনগণের কর্মশেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের বিটা, যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের বিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। কথা বলেন ঠিক ঠিক না? দেখবেন এরা 54 বছর শুধু ইউরোপ আমেরিকা ইন্ডিয়ার পাচারা গোলামি করতে করতে এদের জীবন শেষ। এদের যারা ইউরোপ আমেরিকা ইন্ডিয়ার পাচারা গোলামি করে তাদের নেতৃত্ব মানবো না, আগামী দিনে তাদেরকে এই সমাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেব না ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের বিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো, বিদেশিদের কথা মতো চালায় তারা আমার দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে। আবার ইসলাম বেছে ক্ষমতাটা, আবার ইসলাম বেছে ক্ষমতাটা পাকা পুক্ত করে দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আর দেখানো এবার শিখা জ্বালিয়ে তো বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন জড়িয়ে দাও বুকের, ঠিক না? আর দেখানো এবার শিখা জ্বালিয়ে তো বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন জড়িয়ে দাও বুকের। আবার জাগো বীর জনতা, আবার জাগো বীর জনতা, ফিরে ফিরতে সেই সে দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ।